गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हराय परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে খুব খুব স্বাগত। পরম করুণানিধি গুরু ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজির অশেষ দয়ায় আমরা গুরুমুখে গীতা উপদেশ তাঁর রচনা সেই গ্রন্থ আধারে গীতার মর্মোদ্ধার করার চেষ্টা করছি যথামথি যথাসাধ্য। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের 11 নম্বর শ্লোক আমরা করেছিলাম। চতুর্থ অধ্যায়ের 11 নম্বর শ্লোক। সঙ্গে আমরা কি দেখেছিলাম না ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যঃ পার্থ সর্বশঃ। তো ভগবান বলছেন আমাকে যে যে রূপে ভজনা করে আমি ঠিক সেই রূপেই তার কাছে প্রতীয়মান হই, আমি ঠিক সেই রূপেই তার কাছে আসি। কেউ আমাকে খল রূপে ভজনা করলে আমি খল রূপেই আসি, কেউ আমি প্রিয় রূপে ভজনা করলে আমি তার কাছে প্রিয় রূপে আসি। যে 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 বস্তু চায় আমি সেই বস্তু হয়ে তার কাছে আসি, কারণ এই সৃষ্টিতে সবাই আমার প্রিয়, কেউ আমার অপ্রিয় নয়। কিন্তু কিন্তু কি যে দৃষ্টান্ত দিচ্ছেন এখানে পরম পূজ্য রামসুখদাসজি মহারাজ, যে ঠান্ডার সময় যদি আমরা কোনো নদীতে চান করি যেমন আমাদের দুঃখ ভোগ হয়, সেটাই যদি আমরা কোনো গরমকালে যদি কোনো নদীতে স্নান করি, একই নদী একই জল, তাহলে আমাদের আনন্দ বর্ধন করে। সেইটি ঠিক তেমনি ভাবেই ভগবানকে যদি আমরা আমাদের মনের প্রতিকূল যেগুলো, আমাদের সত্তার প্রতিকূল যেগুলো, সেগুলোর সম্বন্ধে যদি ভগবানকে আমরা আরাধনা করি, ভগবান সেরূপেও আসবেন, কিন্তু তাতে আমাদের দুঃখ দুর্দশাই প্রতীক হয়। আজকেই শুনছিলাম এক প্রবচনে যে আমরা যখন পিতা মাতা আমাদের যখন পুত্র কন্যা যখন ছোট থাকে তখন তাদের কি করি আমরা, আমরা তৈরি করি ছোটবেলা থেকে যাতে সে আমার কামনার পূর্তি করে। আমরা ছোট থেকে আমাদের ছেলে মেয়েদেরকে সেভাবেই তৈরি করি, পুত্র সন্তান কন্যা সন্তানকে, যে সে যেন he or she will be the boat of our fulfilling our desire. আমরা বলি না আমাদের জীবনে হলো না, অ্যাটলিস্ট ওর জীবনে হোক। তার মানে কি এটা কিন্তু সে যখন এসেছিল পৃথিবীতে সে বলেছিল আমি এটা হব আমি ওটা হব,
তার তো কোনো ইচ্ছা ছিল না। সো ইট ইজ আওয়ার উইশ। আমরা আমাদের কামনা পূরণ করার জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ব্যবহার করি। তাই তারা যখন বড় হয় এবং তারা যখন এটা বুঝতে শেখে, তখন ন্যাচারালি তারা ভাবে যে এরাই হচ্ছে আমার সব থেকে দুঃখ কষ্টের কারণ, দে আর দ্য রিজন। তখন আর সেই প্রেম থাকে না, সেই কারণ তাকে আমরা কখনো বলিনি যে তোমার ধর্ম কি। হুম, একটা অদ্ভুত কথা, খুব সুন্দর কথা আজকে শ্রবণ করলাম। ডক্টর এইচ এস সিনহা, এখন তিনি দেহে নেই, ইউ অল ক্যান ফাইন্ড হিম ইউটিউব। উনি বলছেন যে গীতার গীতার মূল জিনিস কি। বলছে দেখো, কোনো একটা জিনিসকে, কোনো একটা বিষয়কে তুমি যদি ঠিক ঠিক তার বিচার করতে চাও, তাহলে কোনো একটা তার মাঝখান থেকে কোনো একটা জিনিস নিয়ে তুমি বিচার করতে পারো না। তোমাকে অ্যাজ এ হোল সেটাকে আগে পড়ে নিতে হয়, সেটাকে আগে বুঝে নিতে হয়, তারপর সেই সম্বন্ধে বিচার করো। তুমি গীতার সাংখ্যযোগ পড়ে নিয়েই তুমি বললে গীতাতে শুধু সাংখ্যযোগের জ্ঞানের কথা আছে। তুমি দ্বাদশ অধ্যায় পড়ে নিয়ে বলে না এখানে শুধু ভক্তির কথা আছে। তুমি বাকি কর্মযোগের কথা পড়ে নিলে বলে না এখানে তো কর্মযোগেরই প্রাধান্য। এইভাবে হয় না। তো গীতাতে মূল কি তিনি বলছেন কি সুন্দর, যে প্রথম শ্লোকের প্রথম শব্দটা কি। আমরা দুটো শ্লোকই আমাদের মুখস্থ, কণ্ঠস্থ। কি কি? ধর্ম। ধর্মক্ষেত্রে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। তাহলে প্রথম শ্লোকের প্রথম শব্দটা কি? ধর্ম। আর শেষ শ্লোকের শেষ শব্দটা দেখে নিই কি আমরা। হ্যাঁ, যত্র যোগেশ্বরः কৃষ্ণः যত্র পার্থ ধনুর্ধরः তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা মতির মম। তো মম ইজ দ্য লাস্ট ওয়ার্ড। দেখো কি অদ্ভুত ব্যাখ্যা। ধর্ম অ্যান্ড মম। প্রথমে হচ্ছে ধর্ম, মানে আমাদের যে শিক্ষাটা আমাদের হওয়া উচিত, যে আমাদের ধর্ম কি, যেটা আগেতে দেয়া হতো গুরুকুলের শিক্ষা। আগে তার ধর্ম সম্বন্ধে বলা হতো। ধর্ম মানে নট রিলিজিয়ান, সেক্ট নয়, কাস্ট নয়। ধর্ম মানে ধর্মাই। ধর্মটাকে ধর্ম হিসাবেই নেন। দের ইজ নো আদার ওয়ার্ডস ফর ধর্মা। ধর্মা ইজ ধর্মাই অনলি। ইউ ক্যানট সে ইট ইজ এ রিলিজিয়ান। নো। ধর্ম আমরা রিলিজিয়ান দেখেছি কি? ধর্মের কি ব্যাখ্যা আমরা পড়েছি? আমরা 5টা জিনিস পড়েছি ধর্মের মনুসংহিতা অনুযায়ী। আমরা ভাগবতে ধর্মের কথা পড়েছি 4টে পা। আমরা পড়েছি 10 ধর্মের লক্ষণ দেখেছি, সেটাও লেখা আছে আমাদের। 10টি ধর্মের লক্ষণ আছে না? ডায়েরি খুঁজতে হবে, ওরকম দেখলে তো হবে না। তো দেখো, তো সনাতনী বৈদিক পদ্ধতিতে ধর্ম মানে ইটস নট এ রিলিজন। ধর্ম ইজ এ ভার্চু। ধর্ম ইজ এ ওয়ে অফ লাইফ। Dharma means it's a foundation to build your character, build your life, to build which you are here, which you are for here. এইটা হচ্ছে ধর্ম। এটা আমরা কেউ এখন আর বলি না। সনাতনী পদ্ধতিতে বা বৈদিক ধর্মের অনুসরণের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে সালভেশন, মুক্তি। তাই জন্য দেখো, প্রথমে ধর্ম, তারপরে অর্থ কাম, তারপরে কি? নেক্সট ইজ সালভেশন, মুক্তি। আমাদের এখানে সিকিং নেই। উই আর অলওয়েজ আমরা সবসময় যাচ্ছি ফ্রিনেসটাকে এনজয় করার জন্য। তো তার জন্য ধর্ম। তো ইন এভরি ফিল্ড আমাদের এখানে কোথাও বন্ধনের জন্য কোথাও বলা হয়নি কথা। বলা হয়েছে যে ইউ হ্যাভ টু, তোমাকে অ্যাচিভ করতে হবে কি? মোক্ষ। তুমি যে স্তরেই থাকো না কেন। তাই সেই স্তরের অনুযায়ী তোমার সম দম, আমরা পরের শ্লোকেই আসবো, 13 নম্বরের শ্লোকে। চতুর্বর্ণম মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশঃ, তার ব্যাখ্যায় আসবো আমরা। যে এখানে সম দম আদি যে সমস্ত গুণ, হ্যাঁ,
তারপরে তোমার সত্য রজ তমগুণ, যে যে এই গুণের যে পার্থক্য, যার ক্যারেক্টারে যেরাম থাকে, তার জন্য আলাদা ধর্ম আছে, যে তুমি এই ধর্ম তোমাকে পালন করলে তুমি মোক্ষ প্রাপ্ত হয়ে যাবে। তোমার সত্যগুণ, তুমি এই ধর্ম তোমার পালন করা উচিত। তোমার রজগুণ, তোমার এই ধর্ম পালন করা উচিত। বলছে না যে রজগুণ খারাপ, তুমি সত্যগুণে এসো তবে তুমি মোক্ষ পাবে, কোথাও বলছে না। বলছে ঠিক আছে, তোমার রজগুণ ভালো লাগে, কোনো অসুবিধা নেই, ইউ আর অলসো ক্যান্ডিডেট অফ গেটিং সালভেশন। বাট তোমার ধর্ম হচ্ছে এটা। তোমার তমগুণ ভাল লাগে, শুতে ভাল লাগে, ঘুমোতে ভাল লাগে, ঠিক আছে, তুমি ঘুমিয়ে থাকো, শুয়ে থাকো, হ্যাঁ, তুমি যথেচ্ছাচারও করতে পারো। কিন্তু দেন ইউ হ্যাভ টু ফলো দিস dharma, your dharma is this. If you will follow that dharma, doing all your character, being in your character, you will get moksha, তুমিও মোক্ষ পাবে। তো ফল প্রাপ্তিতে কিন্তু কোথাও বাধা নেই। দেখো, such an intelligent, such a nice ধর্ম, কোথাও বলা নেই। কোন জায়গায় বিশ্বের এত একটা সুন্দর সায়েন্টিফিক পদ্ধতি কোথাও নেই। কোথাও আমরা বলিনি না ইউ হ্যাভ টু ফলো দিস, নো ইউ ডোন্ট হ্যাভ টু, ইউ ফলো ইউর ক্যারেক্টার, ইউ ফলো ইউর ভার্চু, বাট দেয়ার ইজ ধর্ম, ওয়ে অফ লাইফ, ইফ ইউ উইল ফলো দ্যাট, ইউ উইল গেট মোক্ষ। তো সেই জন্য মম ধর্ম, এখানে অর্জুন তার ধর্ম, মম ধর্ম কি সেটা ভুলে গেছে কুরুক্ষেত্রে এসে। সে যে একজন ক্ষত্রিয়, তার যে ধর্ম প্রতিষ্ঠা করা, তার যে শত্রু দমন, তার ধর্ম, সেটা সে ভুলে গেছে। That's why Gita is ultimately, as a whole, Gita is basically, গীতা হচ্ছে এমন একটা জিনিস যেটা সবাইকে মনে করিয়ে দিচ্ছে যে তার নিজের ধর্মটা কি। তাই জন্য সমস্ত ধর্মের কথা এখানে উল্লেখ আছে। গুরুদেব লিখছেন, যেখানে যেমন জ্ঞান ধর্মের কথা আছে, এখানে যেমন ভক্তি ধর্মের কথা আছে, তেমনি এখানে কর্মধর্মের কথাও আছে। তারপরে এখানে আবার মোক্ষ ধর্মের কথাও আছে। তাহলে গীতা কোনো একটি পন্থা বা পদ্ধতি নিয়ে চলছে না। সে মনে করিয়ে দিচ্ছে প্রত্যেক জায়গায় আমরা যে মানসিক স্থিতিতে আছি, সেই স্থিতিতে আমাদের কর্তব্য কি, হোয়াট ইজ আওয়ার ডিউটি, ধর্মা মম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ধর্ম দিয়ে শুরু হচ্ছে, আর কি দিয়ে শুরু হচ্ছে, নীতির মাতির মামা, আমার আমার কর্তব্য কি। Such a nice explanation by ডক্টর সিনহা। তো আমরা দেখলাম আগের দিনের শ্লোকের যে উম, যে ভগবান, তুমি এসছো এখানে, লীলা করছো, তোমার সেই লীলা শ্রবণ এবং সেই চিন্তন করলেই তো মানুষেরা মোক্ষ। আচ্ছা, এইটা হচ্ছে ভক্তি ধর্মের একটা সুন্দর দিক। এর জন্য কোনো কাউকে লাগে না, মানে যাই হোক, তোমার সত্য থাক, রজ থাক, তম থাক, তুমি শুধু ভগবানের লীলা চিন্তন করতে করতেই তোমার মুক্তি হয়ে যাবে। ভাগবত ধর্মের এই এক অদ্ভুত, তুমি যদি ভগবানটাকে ভালোবাসো, তারপর তুমি যা খুশি করো, যদি ভগবানটিকে ভালোবাসো, ক্ষিপ্রম ভবতি, ক্ষিপ্রম ক্ষিপ্রম ভবতি ধর্ম। ভগবান বলছেন যে কেউ যদি আমাকে ভালোবাসে, তোমার কোনো চিন্তা নেই অর্জুন, তুমি চৌড়ায় গিয়ে ঘোষণা করতে পারো মাইক নিয়ে যে সে হচ্ছে সাধুর এগো মন্তব্য, সে সাধু। সে পেছনে কি করেছে বা এখন কি করছে সেসব না, সে যদি আমাকে ভালোবাসে মন থেকে, তাহলে তার সমস্ত দায়িত্ব আমি নিচ্ছি, তাকে সাধু বানিয়ে দেবো আমি, সে ধর্মাত্মা হয়ে যাবে। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, আসবো আমরা সেই শ্লোকে, গীতাতেই আছে। তো বলে তা সত্ত্বেও লোকে কেন ভগবানের শরণাগত হয় না? তাই জন্য ভগবান বলছেন, কাঙ্ক্ষন্ত কর্মণাং সিদ্ধিম যজন্ত ইহ দেবতাঃ ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধির ভবতি কর্মজা। কর্মণাম সিদ্ধিম, কর্মসিদ্ধি কাঙ্ক্ষন্ত, আকাঙ্ক্ষাকারী ব্যক্তি, দেবতাদের যজন্তে, পূজা ও আরাধনা করে, হি, কারণ ইহ মনুষ্য লোকে, এই যে মনুষ্য লোকে, এই যে মর্ত লোকে, কর্মজা, কর্ম হতে উৎপন্ন, সিদ্ধি, ফল, ক্ষিপ্রম, শীঘ্রই, ভবতি, পাওয়া যায়। জ্ঞানের ফল কৈবল্য অপেক্ষা। তাহলে মুক্তির মূল কারণ কি? মুক্তির মূল কারণ বা কৈবল্যের মূল কারণ কি না? জ্ঞান। সেই জ্ঞানটা আমাদের কিন্তু চাই।
যে তুমি শরীর নও, তুমি ভগবানের, এই জ্ঞানটা কিন্তু এই যে যে যেভাবে আছে তার যে স্টিপুলেটেড ধর্ম যে শাস্ত্রে লেখা আছে, সে যদি ওই ধর্মটিকে ফলো করে, সে একসময় এই জ্ঞান তার প্রাপ্ত অবশ্যম্ভাবী, যে তার উপলব্ধি হবে যে আমার এটা আমি শরীর নই। এই উপলব্ধি প্রত্যেকের হবে, সে যদি নিজের নিজের ধর্ম ঠিক ঠিক করে অনুসরণ করে। তাই জন্য বলছে, জ্ঞানের ফল কৈবল্য অপেক্ষা কর্মের ফল শীঘ্র পাওয়া যায়। কর্ম করছি, ফল চাইছি, সঙ্গে সঙ্গে পাচ্ছি। and nowadays আমাদের এখন এত পেশেন্স কম, আমরা চাইছি ইমিডিয়েট। we cannot wait for such a long. আমরা অতটা আমরা করতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব না। We cannot be a researcher, we cannot be Angela Didi for so much things. I want after 4 years, yes, MBBS, then MD, or for anything, and then I need some lakhs and crores of money. It's my immediate requirement. আমি তাই জন্য এত কষ্ট করছি, না পেলে I am frustrated. I cannot wait for such a long time in research. আমি অত অত অপেক্ষা করতে পারবো না। এই জ্ঞান প্রাপ্তির জন্য যে সাধন দরকার হয়, সেই সাধন আমরা করতে পারছি না। কিন্তু তাছাড়া তো মুক্তিও সম্ভব নয়। তাই জন্য কি করি, এই মনুষ্য লোকে মানুষ কি করে, তার কর্মটাকে সে ওরসিভ করে। তাই জন্য আমরা নাম দিয়ে দিয়েছি কি, এসব জ্ঞান ট্যান ছাড়ো। হ্যাঁ, কি বলে, কর্মাণ্যেবাধিকারস্তে, হোয়াট ইজ কল্ড, ওয়ার্ক ইজ ওরসিভ। এটা হচ্ছে রজগুণী মানুষদের ট্যাগ। হ্যাঁ, দিস ইজ অলসো ট্রু। আই এম নট সেইং, ভগবান বলছেন এটা যে মিথ্যে, এটা আমি বলছি না। কিন্তু কি হবে, তোমার যে মূল কাজ, তোমার যে মনুষ্য শরীর প্রাপ্তি হচ্ছে কর্মের জন্য। এই কর্ম এবং সেই কর্ম যে তোমার, মানে আমি যে কর্মটা করছি, একটা কর্মের প্রবণতা, আর সেই কর্মে আমার কি বলবো, কর্তাপনতা, এটার জন্য মনুষ্য শরীর নয়। আই হ্যাভ বিকাম সো অ্যান্ড সো, আমি এত পড়াশোনা করেছি, আমি এত কিছু করেছি, করে আমি এরকম একটা হয়েছি, এইটার জন্য তুমি আসনি মনুষ্য শরীরে, এইটার জন্য নয়। এই হাইয়েস্ট গোলের দিকে কেউ যাচ্ছে না। তারা চাইছে আমি কর্ম করি, ইমিডিয়েট তাই ফল পাই। তাই জন্য সেই কর্মের যারা যারা দেবতা, তাদের উপাসনা করে মানুষ। কার? না, বরুণ দেবতার উপাসনা করে, কারণ আমার এক্ষুনি বৃষ্টি চাই। আমার আমরা মা দুর্গার উপাসনা করবো, কারণ আমি যে পথে যাচ্ছি সেখানে যেন সব দুর্গতি নাশ হয়, সেখানে যেন কোনো বাধা বিঘ্ন না হয়, কারণ আমি প্রারব্ধ ভুগতে পারছি না। তুমি বলবে যে কেউ একটা জ্ঞানীর কাছে গেলে, বাবা তুমি প্রারব্ধ যা আছে তোমার ভুগে নাও, আর এই যে যত নাম আছে, যত পূজা আর্চা আছে, সেগুলোকে কাজে লাগাও তোমার মুখ্যের জন্য। বলে রইলো আপনার জ্ঞান, আগে আমি লাইফ চালাবো তবে তো, আমি মুখ্য খুঁজে পাচ্ছি না, কি করব? এটা তোমার তোমার জ্ঞান তোমার কাছে রাখো, অ্যাটলিস্ট এখন লাইফটা আমাকে ইউজ করে দাও। ব্যাস, তোমার ইজ কি হলো, তুমি এত সুন্দর যে ভজন করলে, সেই ভজনটা তুমি কি করে যেন, মহর্ষিরা বলেন যে ভগবান নাম যেটা মোক্ষদায়িনী, সেই নাম আমরা ব্যবহার করে নিই আমাদের দৈনন্দিন কাজে। মানে যে আহ, যে আহ, উম, কামানির গোলা, যেটা হয়তো একটা পাহাড়কে ধ্বংস করতে পারতো, সেটা আর আমরা ব্যবহার করি আহ মশা মাছি মারার জন্য। আমাদের যে ছোট ছোট প্রারব্ধ, সেইগুলোকে আগে আমরা ইউজ করার জন্য, কারণ আমরা উই অলওয়েজ ওয়ান্ট এ ইজি লাইফ। আমরা সাধন কেউ করতে চাই না, কেউ মোক্ষ ধর্ম কেউ শুনতে চায় না। তাই জন্য দেখো, যারা মন্দিরে আসে, তারা কিন্তু ভগবানের কাছ থেকে তাদের কোনো কোনো না কোনো কামনা পূর্তির জন্য চাইতে আসে, 99%। এক আধজন কেউ পাবে যে এরকম 10টা থেকে 10:30টার ক্লাস করছে। তাহলে বেশিরভাগ কিন্তু তাদেরকে বলবে, তারা তোমরা কেন করছো, না কিছু একটা প্রাপ্তি যদি হয়, গীতা আমাদের পুজো করতে হবে, গীতার জ্ঞানের প্রয়োজন নেই আমার 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 ওগুলো নিয়ে কি লাভ, আমার ছেলেটা চাকরি পেল না, এই নিয়ে আমার প্রচন্ড কষ্ট। এটা যে আমরা বলছি তা নয়, এটা যথেষ্ট মানে যে যিনি প্রবচন দিচ্ছেন পিনাকি মুখার্জির মতো,
এরম পিনাকি মুখার্জির মতো সবাই বলছেন গিয়ে একটা জায়গায়, না 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 এইসব জ্ঞান ট্যান থাকো রইলো, আগে আমার মেয়েটার একটা ভালো বিয়ে হয়ে যায়, আগে আমার শরীরটা ঠিক থাকুক। সেখানে আমার জ্ঞান কাজ দিচ্ছে না কিন্তু, যে এই শরীর কিন্তু আজ না হলে কাল যাবেই, আমি অপরকে বলে দিতে পারছি। তাহলে বুঝতে পারছো কত কঠিন এই জ্ঞান মার্গে স্থির থাকা, যেখানে আলটিমেট আমাদের লক্ষ্য হচ্ছে এই মনুষ্য শরীরের যেটা লক্ষ্য, একমাত্র এই মনুষ্য শরীরেই আমরা ওইটা অ্যাচিভ করতে পারি। তো তাই জন্য ভগবান বলছেন যে এই যে কামনাপূর্ণ যে সিদ্ধি, মানে কামনা করছি তার জন্য আমি কোনো রিচুয়ালস করছি, মানে কোনো পাঠ করছি, কোনো পুজো করছি, কোনো অর্চনা করছি এবং আমার কামনা পূর্ণ হয়ে যাচ্ছে, আই এম বিকামিং হ্যাপি ফর সাচ টাইম, একটা টাইম ফ্রেমে আমি আমি খুশি হয়ে যাচ্ছি, তারপর আবার আমার দুঃখ আসছে, আবার আমাকে যেতে হচ্ছে বিপত্তারিণী তলা। তো আমি দেখো ভগবান বলছেন আমি ছোট কাউকে করছি না, তোমার ওতেও পূর্ণ হবে, কারণ হোয়াট এভার ইউ আর ডুইং ইট ইজ কামিং টু মি অনলি। কারণ যত ভগবান যত যেখানে যেখানে যা যা প্রাপ্ত হচ্ছে, তারা সবাই আমার থেকেই শক্তি দিচ্ছে। আই অ্যাম দ্য মেইন সোর্স অফ এনার্জি ফর এভরিবডি। আমি সেই সেই শক্তির আধার। ভগবান বলছেন না, তুমি যেখানেই প্রণাম করো না কেন, তুমি যাই করো না কেন, বেসিক্যালি তুমি আমাকেই ভজনা করছো, বিষ্ণুকে। কিন্তু যেহেতু তুমি সাইড দিয়ে বেরিয়ে চলে যাচ্ছ, ডাইরেক্ট আমার কাছে আসতে পারছো না, কারণ আমি তোমাকে ভাওতা দিতে পারবো না। আই উইল সে ইউ, তোমার মনুষ্য শরীর প্রাপ্তি এটা কারণ নয়। যদি রাস্তায় যেতে যেতে পড়ে যাও, পড়ে যাও, কিন্তু হরিনাম নাও। তুমি বলছো না আমি পড়লে আমি সহ্য করতে পারবো না। তাই জন্য আমরা অন্য অন্য জিনিসের আরাধনা করছি এবং তার ফলও পাচ্ছি। ইয়েস ইউ ক্যান গেট ইট, বাট তাহলে আসল যে কাজটা সেটা করতে গিয়ে অনেক দেরি হয়ে যাচ্ছে, গোলটা পিছিয়ে যাচ্ছে। তাই না? বোঝাতে পারছি? ভগবান এই শ্লোকে সেইটা বলছেন যে কামনাপূর্ণ যে সমস্ত কাজ সেগুলোর সিদ্ধি ইমিডিয়েট হয়ে যায় বলে মানুষেরা কেউ মোক্ষ ধর্মের কথা, কৈবল্য ধর্মের কথা কেউ শুনতে চায় না। কজন মানুষ আছে দেখে নাও, তুমি নিজেরাই দেখতে পাবে, যারা ঠিক ঠিক জ্ঞানের কথা শুনবে, যারা এই কথা শুনবে যে মনুষ্য শরীরের আসল উদ্দেশ্য কি, তাদের কাছে তারা কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত। পুজো আচ্ছা এগুলো ভালো, অবশ্যই খুবই প্রয়োজনীয়, কিন্তু এগুলো তোমাকে জ্ঞান প্রাপ্তি করবে না তো, এগুলো তোমার কামনা বাসনাকে সমূলে উৎপাট করবে না। কারণ কি হলো, তীর্থে গেলে তোমার পাপ তো নষ্ট হবে। হ্যাঁ, ভগবানের কাছে পুজো আর্চা করলে, যোগ যজ্ঞাদি করলে পাপ নষ্ট হবে, হবে না যে তা নয়, নিশ্চয়ই হবে, কিন্তু পাপের প্রবৃত্তি তো নষ্ট হবে না। তুমি তো তীর্থ থেকে এসে, এবং এখন তো তীর্থে গিয়েই সবাই সুন্দর করছে, মায়ের পুজো দিয়ে, মাকে অর্পিত মাংস দিয়েই তারা যাকে হরি বল। তো তারা ভাবছে যে আমরা খুব পুণ্য করে এলাম, অথচ যে তারা কত পাপ সঞ্চয় করে এলো তারা নিজেরাই জানে না। কারণ বলে যে অন্য কোথাও পাপ করছো সেটা তুমি তীর্থে এসে মেটাতে পারবে, কিন্তু তীর্থে যদি কখনো কোনো পাপ হয়ে যায় সেটা কিন্তু অমোঘ, সেটা মেটাবার ক্ষমতা কারণ নেই। তাই তীর্থে এক তো যেও না, গেলে কিন্তু খুব সাবধান। যে আমি কোথাও দেবস্থানে গেলাম, না যাওয়া ভালো তার থেকে, কিন্তু গেলে অন্য কিচ্ছু দেখো না সেখানে কে কি করছে না করছে, নিজের কাজটি করো, চুপচাপ চোখ বুজে মাথা হেট করে সেখান থেকে বেরিয়ে চলে এসো। কার দোষ, ব্রাহ্মণ কি করলো না করলো, ক টাকা চাইলো কি করলো, এসব দেখার দায়িত্ব তোমার নয়। তুমি গেছো সেখানে মায়ের কাছে, বাবার কাছে, যেখানেই যে যে শ্রাইনের কাছেই যাচ্ছ, জাস্ট মানে এরম ভাবে থুলি পড়ে যেতে হয়। তোমরা যারা যারা শুনছো এটা শুনে নাও, যখনই কোথাও যাবে কোনো দেবস্থানে, সেখানের ইট পাথর জঙ্গল কিচ্ছু দেখবে না, মায়ের যেটা যে যার কাছে গেছো তার আরাধনা করতে যাও।
তোমার সাধ্যমতো তুমি করো। কে কি সেখানে অন্য কে কি করছে না করছে, ইট ইজ নট অ্যাট অল ইউর বদারেন্স। যে ও তো এরম করলো দেখলে, এই জন্য কি এখানে আসে, আর তাহলে তুই কি করলি? ও নয় করলো ঠিক আছে, করে এসে ও নয় অনিয়ম অপব্যবহার করছে, তাহলে তুমি কি করলে? তোমার চোখটা কোথায়, তোমার মন কোথায়? কারণ তোমার মন ওখানে পড়েছিল। আপনি আপকো দেখো, স্বার্থ, স্বার্থ হচ্ছে না দেখো। বলে তাহলে তো স্বার্থপর, ইয়েস হও স্বার্থ, এই জায়গাগুলো স্বার্থপর হতে হয়। তো বলছে তাই জন্য এই মনুষ্য লোকে এইভাবে যারা কর্ম করে, তাদের যেহেতু তারা সঙ্গে সঙ্গে তার ফল পেয়ে যায়, কিন্তু আমি ভগবান, আমি এরম ফল দিতে পারবো না, কারণ আমি আমি যখন দেব তোমাকে, আমি বিচার করব যে তোমার এটা এই ফলটা যদি আমি দিই, তোমার ভালো হবে না খারাপ হবে, কারণ আমি মাতার মাতা, আমি পিতার পিতা। কিন্তু দেবতারা কি হয়, ওদের কিন্তু অত 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 ওরা বিচার করেন না, ওরা সন্তুষ্ট হয়ে গেল, ওদের যা যা দরকার সেগুলো তুমি যদি দাও, সেগুলো হি ইজ হ্যাপি, ইজ ইমিডিয়েটলি গিভিং টু ইউ। তাই জন্য দেখো শিবজির কত কাহানি আছে না, ভোলে ভান্ডারী তাকে যা চেয়েছে এরকম তপস্যা করে দিয়ে দিয়েছে, ব্যাস এবার দিয়ে নিজেই ফাঁসছে। তো এইরকম দেবতারা কিন্তু বিচার করেন না, কিন্তু ভগবান বলছেন আমি তা করি না, আমাকে বিচার করতে হয় যে আমি এই বিষয়টা তুমি চাইছো, এই বিষয়টা তোমায় দেব কি দেব না, কারণ তুমি আমার সন্তান। দেবতাদের কাছে যদিও বলা উচিত নয়, ইট ইস এ ওয়ান টাইপ অফ ক্লায়েন্ট বিজনেস আর কি। ঠিক আছে আমি এই জিনিসগুলো দিচ্ছি, ইউ গিভ মি মাই, আমার তুমি তোমার মনস্কামনা পূর্ণ করো। মনস্কামনা পূর্ণ হয়ে গেল, কিন্তু মনস্কামনা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সেটা যে তোমায় সুখ দেবে তার কি কিন্তু কোনো গ্যারেন্টি নেই, কারণ দ্যাট ইজ ইওর মনস্কামনা, মনের কামনা না। সেই মনের কামনা পূর্তি হলে যে তোমায় সেটা তুমি সুখপ্রাপ্ত হবে, তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। ধরো মনস্কামনা হলো আমার পুত্র সন্তান হোক, হলো, দেবতার কাছে গেলে 10-12টা পাঁটা বুলি হলো, পুত্রও এলো, এবার সেই পুত্র যে কিরকম হলো সেটা তো তুমি চাওনি, তুমি পুত্র চেয়েছিলে, এবার সেই পুত্রকে না হলেই ভালো হতো বলে সারা জীবন বুক চাপড়াচ্ছে। এরকম আমরা দেখেছি না? হ্যাঁ, দেখতেই পাই অনেক সময়, না শাস্ত্রেতেও আছে, শাস্ত্রেও আছে। হম, অর্ঘ বলো, কিছু বলতে চাইছিলে? হ্যাঁ, জয়গুরু আদেশ স্যার। রাধেশ্যাম বলো। এইটা নিয়ে আমাদের গুরুদেব একটা কথা বলতেন। হুম, হুম। মহারাজের কাছে শুনেছি গুরুদেব বলতেন যে আমরা এখানে জলপড়া মাদুলি তাবিজ এইসব খড়ি চালাচালি এসব করি না বলে আমার কাছে কেউ আসে না। বলছে যাদের কাছে করে দেখো গা, তাদের সেখানে কাছে লাখ দেখো লাখ, গা ভিড় হয়ে যায়। লাখ লাখ ভিড়, তাই তো তাই তো, সেখানে লাখ লাখ ভিড়। হ্যাঁ, ঠিক। কারণ সত্যি সত্যিটা দেখালে তো মানুষ আসবে না। তুমি যদি কাউকে বলো যে এইটা তোর প্রবলেম, বলবে আচ্ছা তুই আমাকে এত অপমান করে দিলি। তুমি তো বললে তাকে তার ভালো হওয়ার জন্য যে তুই এটা এটা কর, তোর ভালো হবে, সুন্দর হবে। ইউ ট্রাই টু ফাইন্ড আউট ইউর প্রবলেম, কিন্তু সেটা কেউ শুনতে চায় না। এটাই কলির কলির নিয়ম। তাই জন্য পরমাত্মা যারা তারা বলেনও না, চুপ হয়ে যান। আর কলিতে আরো এরকম এই জন্য খুঁজে পাবে না, আহ, সঠিক জিনিসটা বলার জন্য, বলার মানুষ খুঁজে পাবে, কারণ তারা অপমানিত হবে। সঠিক কথাটা সঠিকভাবে বলতে গেলেই তারা অপমানিত হবে। তাদের তারা বলে কি দরকার বাবু, ছাড়, ঠিক আছে আমি গুহাতে ঢুকে যাচ্ছি। তাই জন্য এই কলি, এই সময়, এই যুগে সঠিক পথ দেখাবার মানুষ খুব কম পাওয়া যায়, খুব কম। এটাই ভগবান বলছেন। হুম, যে আমার কাছে এলে কিন্তু আমি সেটাই দেব যেটা তোমার তোমার আহ, উপকারে লাগবে, তোমার ভালো হবে, আলটিমেট, আলটিমেট ভালো হবে যেটা তোমার, হ্যাঁ, এই ক্ষণকালের জন্য নয়, যেটা পেয়ে তুমি নিরবিচ্ছিন্ন সুখ পাবে। হ্যাঁ, তুমি হয়তো ক্ষণকালের জন্য কাঁদবে, কিন্তু দ্য হোল লাইফ উইল বি হ্যাপি। কিন্তু আমরা কি করছি, আমরা ক্ষণকালের খুশির জন্য সারা জীবনের কান্নাকে ডেকে নিয়ে আসছি। ক্ষণকালের সুখ চাইছি, কোন একটা বিষয় পেলাম, ব্যাস সেটা আমাকে, সেই জিনিসটাই আমাকে সারা জীবন দুঃখ দিচ্ছে। হুম, হুম।
খুব লক্ষ্মী মায়ের পুজো করলাম, লক্ষ্মী মা খুব বর্ষা করলো, তারপর পয়সা এলো, ব্যাস পয়সা গেল। এসে কি করলো না, ছেলেকে প্রচন্ড হাই ক্লাস একটা বাইক কিনে দিল। সেই বাইক নিয়ে ছেলে চালাতে লাগলো 120-200-তে, অ্যাক্সিডেন্ট, ডেড। হোয়াট ইজ দ্য পয়েন্ট? এরম ঘটনা তোমরা নিশ্চয়ই শুনেছো। হ্যাঁ, তার থেকে একটা বড় মানে নামজাদা ছেলে মারা গেছিল কিছুদিন আগে, তোমরা যদি জানো। আজহারউদ্দিনের নাম শুনেছো? মোহাম্মদ আজহারউদ্দিন ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন ছিলেন অনেকদিন, হায়দ্রাবাদে বাড়ি। ওনার এরকম ইয়ং ছেলে, টিনেজার, 18-19 ইয়ার্স এজ ছিল। তো হায়দ্রাবাদে তখন নতুন একটা রিং রোড করেছিল আর কি, হাই স্পিড রিং রোড। তো সেখানে এরকম গাড়ি চালাচ্ছিল, and spot dead. So see, so it is like that. Try to concentrate. আজকে এই কনসেন্ট্রেশন নিয়ে একটা ছোট্ট গল্প শুনলাম, তোমাদের বলে দিই। বলছেন একজন মেলাতে গেছে, এক স্বামী স্ত্রী, দিয়ে স্বামী আর স্ত্রী আলাদা আলাদা হয়ে গেছে। দিয়ে খুব চিন্তা করছে, স্বামীও স্ত্রীকে খুঁজছে, স্ত্রীও স্বামীকে খুঁজছে। আর স্ত্রীর তো এতই মানে হারিয়ে গেছে, তো জানেও না যে কি করে বাড়ি যাবে, মানে সেরকম আর কি, একটু খুব একটা পড়াশোনা গ্রামের মা। সে তো মানে স্বামী বলতে অজ্ঞান, কোথায় কোথায় গেল, কোথায় গেল, কি করে আমি বাড়ি যাবো, খুব টেনশন। তো সেই সময় একজন নামাজ পড়ছিলেন, যাকে নামাজ পড়লে ব্যাপারটা অন্য জায়গায় দাঁড়াবে। একজন এরকমই পুজো করছিলেন, ধরো পুজো করছিলেন, সে এরকম প্রণাম করছিলেন। তো তখন ওই মা আহ, কিছু ভান নেই তার, স্বামী কোথায়, স্বামী কোথায় বলতে বলতে তার উপর দিয়ে হেঁটে চলে গেছে। এই যখন গেছে, তখন যিনি পুজো করছিলেন তার তো খুব রাগ হয়ে গেল। হ্যাঁ, তুমি আমাকে দেখতে পাও না, আমি পুজো করছি, তাও ঠাকুরের পুজো করছি, তোমার কোনো জ্ঞান গম্যে নেই, আমাকে পা ঠেকিয়ে দিয়ে চলে গেলে, এই সেই বলে খুব চেঁচামেচি হচ্ছে। কিছুক্ষণ পরে সেই মা তার স্বামীকেও খুঁজে পেলো। এই তিনজনের মধ্যে খুব বচসা, বলে ঠিক আছে চলো পঞ্চায়েতের কাছে। পঞ্চায়েতে যিনি ছিলেন, উম, ছিলেন হয়তো কেউ একজন, পিনাকি মুখার্জি, চলো প্রধান। প্রধান ছিলেন পিনাকি মুখার্জি, একটু একটু গীতা পড়েছে, ঠিক বলবে বলে সেখানে বোঝা। বলো বলো কি ব্যাপার? বলছে যে এই দেখুন এই ব্যাপার হয়েছে। মা বলছেন দাদা, সরি দাদা বলে আর কি বাইরে, বলে দাদা আমি তো দেখতেই পাইনি, সত্যি বলছি, আমি স্বামীর আমার যে বরের খুঁজতে আমি এতই পাগল হয়ে গেছিলাম যে ওকে ছাড়া আমার কোথাও কিছু মনে হচ্ছিল না, আমার পা ঠেকে গেছিলাম, আমি খুব দুঃখিত তার জন্য। তো ওর কথা শুনতে, বলে তোমার কি ব্যাপার? বলে এটা এটা কোনো কথা হলো বলুন? পুজো করছি আমি, ঠাকুরের পুজো করছি, আর আমার উপর দিয়ে এরকম ভাবে চলে যাবে? এগুলো কি মানা যায়? এটা কিন্তু ঘোর অন্যায়। বলে বাপু, ওর তো নয় বর হারিয়ে গেছিল, তাই জন্য ফুললি কনসেন্ট্রেটেড ছিল ওর পতির প্রতি। তো তুমি কি করছিলে? তুমি কি আদৌ পুজো করছিলে? যদি পুজো করতে, যদি সেই বিগ্রহের প্রতি তোমার ভরসা থাকতো, আস্থা থাকতো, প্রেম থাকতো, তাহলে তোমার ফুল কনসেন্ট্রেশন হতে থাকতো, দেহের ভাব থাকতো না। তাই আমাদের সেইরাম থাকতে হবে, সেরাম করতে হবে। হুম। এই মনুষ্য শরীর এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবত প্রাপ্তির, সেই দিকে আমাদের খেয়ালটা যেন কখনো না নড়ে যায়। জয় গুরু রাধেশ্যাম। হরি বল, হরি বল, হরি হরি বল। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सव मामकः पाण्डवाश्चैव किम् अकुर्वत सञ्जय यत्र योगेश्वरः कृष्ण यत्र पार्थ धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भु मा ते सङ्गस्तु कर्मणि योगस्थः कुरु कर्माणि
সাঙ্গাং ত্যাক্তা ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধৌ সমো ভূত্বা সমত্বম যোগ উচ্যতে। রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধেশ, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু, শ্রী গুরার্পণমস্তু। বেশ, সবাই ভালো থেকো। কালকে আবার দেখা হবে আমাদের। রাধেশ্যাম আমরা কালকে ৪র্থ অধ্যায়ের ১৩ নম্বর শ্লোক পড়বো। খুব কন্ট্রোভার্সিয়াল শ্লোক একটা, আমরা সেটাকে বোঝার চেষ্টা করব সুন্দর করে। বেশ, ভালো থেকো সবাই। জয় গুরু রাধে। জয় গুরু রাধেশ্যাম।